সম্মানীয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব। একদম জেনুইন খবর, আপনারা দেখে নিন। প্রাইমারি টেট 2023-এর রেজাল্টের জন্য কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে এবং এই ডেপুটেশনে কি বলা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ডেপুটেশনে কি বলা হয়েছে? বলা হয়েছে যে আগামী যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেই নিয়োগ প্রক্রিয়ার আগে যেন রেজাল্ট বের করা হয়। এক কথায় আমি এটাই বলবো, কেননা আগামী 15 দিনের মধ্যে 2023-এর রেজাল্ট প্রকাশ করতে বলেছে এবং সেই সাথে আগামী এক সপ্তাহের মধ্যে উত্তরপত্র বের করতে বলেছে। অর্থাৎ তারা বলতে চাইছে আগামী যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়ার আগে যেন আমাদের রেজাল্ট বের করা হয়। এটাই কিন্তু তাদের মূল দাবি। যদি রেজাল্ট বের না করা হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে ডাক দেবে, এমনকি আইনি পদক্ষেপও নেবে, এমনটা কিন্তু বলছে। তো এটা একটা গেল। দ্বিতীয়ত আপনাদেরকে যেটা বলবো যে প্রাইমারি নতুন বিজ্ঞপ্তি না দেওয়ার জন্য কোর্টে কিন্তু মামলা হয়েছে। তাহলে এই মামলা কারা করেছে? এই মামলা করেছে 2021-23-এর যে ডিএলএড ব্যাচ, তারা কিন্তু এই মামলা করেছে। তাদের উদ্দেশ্যটা কি? তারা ডিএলএড করেছে, তাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু একটা পরীক্ষা হয়নি, যেটা হচ্ছে এক্সটার্নাল এভ্যালুয়েশন। সেই পরীক্ষা হয়নি। সেই পরীক্ষা না হওয়ার জন্য কিন্তু তারা মামলা করেছে যে আমাদের এই পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন যেন প্রাইমারি বোর্ড নতুন বিজ্ঞপ্তি প্রকাশ না করে। কারণ আপনারা জানেন যে গত একটা নিয়োগে 20-22 ডিএলএড ব্যাচ তাদের রেজাল্ট না বেরিয়ে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ দিয়ে দিয়েছিল, যার জন্য সেটা কিন্তু ঝুলেও যায়, সুপ্রিম কোর্টে সেটা ঝুলে আছে এখনও। তো সেই রিস্ক না নিয়ে তারা কিন্তু 20-23 যে ডিএলএড ব্যাচ, 21-23 যে ডিএলএড ব্যাচ আছে তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তাদেরকে বলা হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে এই পরীক্ষা নিয়ে রেজাল্ট বের করতে হবে এবং পরবর্তী রিক্রুটমেন্টে যাতে তারা সুযোগ পায় সেটাও নিশ্চিত করতে হবে। তাহলে বুঝতে পারছেন এখান থেকে যে এদের পরীক্ষা না হওয়া পর্যন্ত কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি না আসার সম্ভাবনা বেশি। যত তাড়াতাড়ি 21-23 যে ডিএলএড ব্যাচ আছে তাদের রেজাল্ট বেরিয়ে যাবে, তত তাড়াতাড়ি কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট আসবে। এক কথায় বলা যায় 2022-এর যে যারা টেট পাস করে আছেন তাদের কম্পিটিশান আরও বাড়লো। সেখানে নতুন বিজ্ঞপ্তি আসলে পরে 2023 সালে 21-23 ডিএলএড ব্যাচ যারা রয়েছেন তারাও কিন্তু সুযোগ পাচ্ছেন। অপরপক্ষে যারা টেট 2023 দিয়েছিলেন তাদেরও কিন্তু সুযোগ হওয়ার সম্ভাবনা। তো এক কথায় বলা যায় প্রাইমারি 2022-এ বিরাট কিন্তু একটা কম্পিটিশান আসছে। এবার আসবে 11,765 স্টেট কাউন্সিলিং কবে শুরু হবে। তো যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে দ্বিতীয় কাউন্সিলিং শুরু হয়েছে বা নোটিশ হয়ে গেছে। তো এই নোটিশ হয়ে আরও কয়েকটা কাউন্সিলিং হবে এবং আগামী মার্চ মাসের 7 তারিখের পরেই কিন্তু ডিপিএসসি অনুযায়ী কাউন্সিলিং হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু সূত্র মারফত খবর। তবে আপনারা যারা আছেন তারা নির্দিষ্ট ডিপিএসসি মানে যে জেলা বেছে নিয়েছেন সেই জেলাতে কন্ট্যাক্ট রাখবেন। আশা করি আপনারা তথ্য পেয়ে যাবেন। তবে যতটা শোনা যাচ্ছে 7 তারিখের পরে একসঙ্গে সবার কাউন্সিলিং হয়ে যাওয়ার পরে একসঙ্গে কিন্তু সবার কাউন্সিলিং ডিপিএসসিগুলোতে হবে, এটাই কিন্তু আমরা জানতে পারলাম। এবার বলবো 5% কাউন্সিলিং কবে হবে। সত্যি কথা বলতে কি 5% কাউন্সিলিং একদম লাস্টে হবে, সবার শেষে। এটা হচ্ছে নন জয়েনিং কাউন্সিলিং, অর্থাৎ টোটাল কতজন জয়েন করলো না সেটা হিসাব করে 5% থেকে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এই কাউন্সিলিংটা অনেকটা সময় নেবে এবং সেই সাথে আরও একটা পয়েন্ট উঠে আসছে যে চলতি নিয়োগ প্রক্রিয়া 5% কমপ্লিট না হয়ে, এটা কমপ্লিট না করে কিন্তু নতুন যে প্রাইমারির বিজ্ঞপ্তি সেটাও কিন্তু অফিসিয়ালি বের না হওয়ারই কথা। কেননা একটা নিয়োগ প্রক্রিয়া চলতে চলতে আর একটা বেরোতে পারে না, কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু বেরোয়, এটাই কিন্তু আমরা সাধারণত জানি। আর 3929 কেসের যে আপডেট, সেটাও একটা ভালো আপডেট রয়েছে, আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে 3929 যারা রয়েছেন তারা সব 14 সালে রয়েছে, সেখানে বিএডরা নতুন করে চাকরি পাবে কি না পাবে সেটা কিন্তু আলটিমেট সুপ্রিম কোর্টই ঠিক করবে।